নমস্কার প্রিয় দর্শক, বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সাধারণত যে সমস্ত সবজি চাষ করি তার মধ্যে এই উচ্ছে বা করলা একটি অন্যতম সবজি। এটি আমরা টবে চাষ করতে পারি এবং সবজির ট্রেতে খুব ভালো চাষ হয়। আমরা সাধারণত সার, বীজ, কীটনাশক, জৈব সার, বীজ, কীটনাশক তৈরির মাধ্যমে মানুষ এবং কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি এবং বাগানের বিভিন্ন আইডিয়া নিয়ে ভিডিও বানাই। আপনারা আমার ভিডিও দেখে যদি গাছ এবং বাগানের প্রতি সামান্য আগ্রহ বাড়ে তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। এই উচ্ছে বা করলা টবে বা সবজির ট্রেতে চাষ করতে গেলে প্রথম কাজ হচ্ছে মাটি তৈরি। এই মাটি আমরা তৈরি করব এমনভাবে যাতে এ পুরো ফলন পর্যন্ত যেন সুস্থ সবলভাবে প্রচুর ফলন দেয়। আমরা এখানে মেন যে মাটি সেটা হচ্ছে দোআঁশ মাটি আর গোবর সার, কিছু ঘাটের ময়লা আছে, আর কিছু এই পানা পচা সার আছে, আর কিছু বালি আছে, আর সরিষার খোল গুঁড়ো দিয়ে মিশ্রণ করে মাটিটা বেশ কিছুদিন রেডি করে রেখে দেবেন। তারপরে এরকম সবজির ট্রে নেবেন, শতছিদ্রযুক্ত সবজির ট্রে। এর নিচে আমি এই কোকোপিটের বদলে এই নারকেল ছোড়া দিয়ে দিচ্ছি। এবার মাটিটা এতে তুলে দেবো। চলো, মাটি সব জায়গায় সমানভাবে দেবেন যাতে কোনো শক্তও লাগে, দেখুন কখনো শক্ত লাগে না, গুঁড়োগুলো শেষ হয়ে যেতে হবে। সমান করে দেখতে হবে। মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি মাটি দিলে ভালো হয়। মাটিটা পুরো গাছ সমেত, মাটি সমেত গাছটা না নেবেন যাতে কোনো অসুবিধা না হয়। এবারে এইভাবে দিলাম, বসে দাও, ব্যাস থাক। এরপর আর মাটি এরকম দিয়ে দেবো। আর একটা গাছ লাগাচ্ছি। মোটামুটি একটা সবজির ট্রেতে 6টা গাছ লাগালে খুব ভালো হয়। এবার মাটিগুলো আমরা এর গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। এবার গাছ বড় হয়ে গেলে একটু এর ওপর ভাড়া করে দিলে, মাচা মতো করে দিলে খুব ভালো হয়। যেদিন গাছ লাগাবেন সেদিন একটু এই সমস্ত গাছগুলো ট্রে সমেত একটু ছাওয়াতে রাখলে খুব ভালো হয়, কারণ এই সবে গাছটা ধরবে, শিকড় চালবে, তাই গাছটা একটু ছায়াতে রাখলে ভালো হয়। জল দিয়ে দাও। হাত দিয়ে ছিটে ছিটে দাও। গায়ে দিতে হবে না, গায়ে দিতে হবে। উচ্ছে গাছ সুতরাং এর
এর প্রপাগেশন, এর বৃদ্ধি কীরকম হবে এবং ফলন কীরকম হবে তার পরের ভিডিও আসছে। আজকের আমাদের কীভাবে এই উচ্ছে গাছ ট্রেতে লাগাতে হবে তাই দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কাজেও লাগবে। এরকম নানান জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।